আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে খাবো হলো বন্ধুরা সেই ডিমের রেসিপি। এক জায়গায় খেয়েছিলাম সেই ডিমটা, আজকে আমি সেই ডিমটা দিয়ে একটা নাস্তার মতন তৈরি করব। এখন আমি ডিম বসাবো চুলায়, আর ডিমটার সাথে যে মশলাটা আমি তৈরি করব এটা থাকবে ধনিয়া পাতা, তারপরে তেঁতুল, তারপরে এই যে থাকবে শসা, সাথে থাকবে আপনার সস। এই সসটা আমার হাতে বানানো, আমি আর দোকানে কিনতে যাচ্ছি না। আর যদিও এটার সাথে একটু আপনি তেঁতুলের কাঁচও দিতে হবে, কিন্তু আমার কাছে তো নাই, আমি এই দিয়ে খাবো আজকে। আর মরিচ, শুকনা মরিচ, কাঁচা মরিচ। তো বন্ধুরা দেখতে থাকেন, আগে মরিচটা ইয়ে করে নিই, তারপরে ডিমটা বসাবো। ডিমটা দুইটা আমার মশলা দিয়ে করে দেবো। তার যে যতটুকু খাবেন তার পরিমাণ মতোই দিবেন। এটা কি বানাচ্ছ? এটা ডিম খাওয়ার একটা মশলা বানাইতেছি। এই সস দিয়ে দিলাম, এটা আমার হাতে বানানো সস। যা আমার এই মশলাটা তৈরি করতে করতে আমার ডিমটা হয়ে যাক। সরঞ্জাম নিয়ে আসো একটা পেঁয়াজ, পেঁয়াজ পেঁয়াজ হলো আমি একদম চিকন চিকন করে কেটেছি শসা, তারপরে পেঁয়াজ। আর লাগবে সস এই সরা ডিম ছিলে নেই, তারপরে খাবো। মশলাটাকে মেখে নিলাম। ছুরিটা পাই না, তুই আর কথা বলতে জায়গা আসতো না। সেই ভাইরাল ডিম বানাচ্ছি না, ওকে খাবারটা তোমার খাওয়া শুরু করো। এই নাও কাঞ্জিপু, নাও শুরু করো শুরু করো। ও খুব টেস্ট। আপনার ইচ্ছা করলে এরকম বাসায় স্পেশাল রেসিপি বানায় খাইতে পারেন। এটা কিন্তু আহামারি কোনো বিষয় না। আপনারা প্রথমে ডিম সিদ্ধ করবেন, তারপর হলো সুন্দর করে একটি সালাদ তৈরি করবেন। সালাদ তৈরি করে ডিমটাকে মাঝখান দিয়ে একটু ফেরে তারপরে আপনার সালাদটা ঢুকিয়ে দিয়ে তারপর আপনি এই রেসিপিটা খেতে পারেন। এটা খুব সুন্দর। আপু তুমি খাও না।
বন্যা কবলিত মানুষের তো জন্য। বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ইউটিউবে দেখবেন তারা একটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।